মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে একটু কাজে যেতে হবে এক জায়গায়। তো একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস, দরকারি একটা কাজ আছে। তো দেখো, আমার স্পেশাল চাটা আমি বানিয়ে ফেলে জানলার ধারে বসেছি একটু, আর তোমাদের সাথে একটু গল্প করছি। একটু সময় পেয়েছি আর খুব খিদে পেয়েছে, সেই জন্য ভাবছি কি বানাই। তো ভাবছি স্যান্ডউইচ বানিয়ে ফেলি। তো সেটা তোমাদের আমি দেখাবো, কিন্তু খুব ডিটেলভাবে দেখাতে পারবো না, কারণ কি একটু তাড়া আছে, আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমি আলটিমেটলি কী হলো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর স্যান্ডউইচটা কিন্তু আমি সত্যি খুব ভালো বানাই, আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ হয়। তোমরাও কিন্তু এটা বানাবে, খাবে, আর আমাকে জানাবে কেমন লাগলো। আর এই যে খুব তেল মেখেছি চুলে শ্যাম্পু করতে হবে। তো আমি এমনি তেল মাখি চুলে, তো তোমরাও মাখবে, চুলটা ভালো থাকে। অয়েলিং অবশ্যই করবে চুলটা ভালো থাকে। আর চাটা খেতে খেতে তোমাদের একটা গল্প বলি। তো তোমরা তো জানো আমি ট্রেকিং করি, পাহাড়ে যাই, তো অনেক অভিজ্ঞতা হয়। একটা অভিজ্ঞতা তোমাদের আমি শেয়ার করেছিলাম। তো আর একটা খুব সুন্দর অভিজ্ঞতার কথা বলি। একবার আমরা পিন্ডারিতে ট্রেক করতে যাচ্ছি। পিন্ডারি দারুণ ট্রেক, একটা খুব ভালো, যারা ট্রেক করে তারা জানবে, একটা অসাধারণ ট্রেক রুট, ভীষণ সিনিক বিউটি, দারুণ সুন্দর। খুব একটা শক্ত ট্রেক নয় পিন্ডারি কিন্তু ইজি ট্রেক। পিন্ডারি তোমরাও যেতে পারো, যারা ট্রেকের খুব একটা এক্সপিরিয়েন্স নেই তারাও পিন্ডারি কিন্তু যেতে পারো। তো যাই হোক, সেই পিন্ডারির পথে আমরা যাচ্ছি। তো হঠাৎ দেখছি মানে অসাধারণ একটা গান কোথা থেকে ভেসে আসছে, বুঝতে পারছি না কে গাইছে। আর এই দুর্গম পাহাড়ে, এই জঙ্গলের মধ্যে কে গান গাইছে। তো আমরা খুঁজছি কে গান গাইছে। তো দেখি নিচে একটা রামদানার ক্ষেত আছে। তো রামদানা হচ্ছে এক ধরনের শস্য, যেটা ওরা পিষে ওই ময়দা, আটা এগুলোর মধ্যে ইউজ করে। তো একবারে রামদানার ক্ষেত যেটা হয় সেটা একদম রেড, লাল, মানে আমার এই জামাটা যেরকম রেড দেখছো, মানে এইরকম লাল হয়ে থাকে। মানে কীরকম লাগে তাহলে ভাবো, মানে পেছনে সাদা বরফের পাহাড় আর তলায় এরকম রেড, মানে কার্পেটের মধ্যে বেছানো রামদানার ক্ষেত। তো সেই রামদানার ক্ষেতে আমি দেখছি যে ভেতরে একদম ঢুকে দুজন মেয়ে আর কি, তারা ওই ফসল কাটছে আর ওই গানটা গাইছে, পাহাড়ি গান একটা, তার অসাধারণ সুর। তো সেই সুরটা মানে এখনও আমার কানে লেগে আছে। এখন আমি মাঝে মাঝে ওই গানটা গুনগুন করে উঠি। তো সেই গানটা তোমাদের আমি শোনাচ্ছি, কীরকম গানটা তোমরা একবার শোনো। दूर बड़ी दूर बर्फीला डारा, মানে গানটার কথাটা শুনে মনে হচ্ছে মানে কোনো দূরে কোনো বরফের, কোনো পাহাড়ের কোনো জায়গার কথা, বা কোনো পাশের কথা, কোনো পাহাড়ি কোনো দুর্গম রাস্তার কথা বলছে। কোনো দূর কথাটা অনেকটা বুঝিয়ে দিচ্ছে। তো সে গানটা মানে এখনও আমার কানে বাজে, ভীষণ ভালো লেগেছিলো সেই অভিজ্ঞতাটা, একটা অদ্ভুত অভিজ্ঞতা পাহাড়ের পথে। তো যাই হোক, এখন খিদে পেয়েছে, স্যান্ডউইচটা বানিয়ে খেয়েছি।